আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার নানা বাড়ি। আমি আজকে ঢাকা থেকে যাওয়ার সময় বাড়িতে এখান দিয়ে যাওয়া যায়। তো আমি নানা বাড়িতে আসলাম। আমার বাড়ি হচ্ছে ঠিক এই যে নদী, একটু নদীটার দিকে দেখান তো। এই যে নদী, এই নদীর ওপারে হচ্ছে একেবারে আমার বাড়ি। সেটাও ওই নদীর পাড়েই। হ্যাঁ, এটা হচ্ছে পায়রা নদী। আর ঠিক এপারে এই যে আমার বাম হাতের বাম দিকে যে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার নানা বাড়ি। তো যার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যখন আগে ছোটবেলায় নানা বাড়িতে আসতাম, খেয়া পার হয়ে এখান থেকে নানা বাড়ি যেতে মিনিমাম 15 মিনিট সময় লাগতো। অর্থাৎ নানা বাড়ির পরে 5 মিনিট একটা মাঠের ভিতর দিয়ে হাঁটা লাগতো, তারপর একটা অবদা রাস্তা বলে, মানে বড় রাস্তা যে নদীর পাশে থাকে ওই রকমের রাস্তার পরে আরো 5 মিনিট হাঁটা লাগতো। ওইখানে তাল গাছ ছিল, অনেক কিছু ছিল। সেই তাল গাছ, সেই রাস্তা, সেই মাঠ কিছু নাই, সব নদীতে ভেঙে গেছে। এই যে একটা সর্বশেষ যে ঘর দেখা যাচ্ছে, এই ঘরটা আছে, একটাই ঘর আছে এখানে, আরো অনেকগুলো ঘর ছিল, মানে একটা বাড়ি ছিল এখানে। আর এই রকমের আরো এই পাশে এই যে নদীর মাঝখানে এই নদীর ভিতর চলে গেছে, এখানে আরো কয়েকটা বাড়ি ছিল, কবরস্থান ছিল। আমার পরিচিত নানা, মানে নানা বাড়ির আশেপাশের যে বাড়িগুলো ছিল, কোনো ঘর বাড়ি কিছু নাই। এই যে এইদিকে কত রাস্তা ছিল, তাল গাছ ছিল, সব আমার স্পষ্ট মনে আছে। কোনো রাস্তাও নাই, কোনো তাল গাছও নাই। এই যে কলা গাছ অলরেডি পড়ে গেছে নদীর মাঝখানে, ওই অর্ধেক ডুবু ডুবু অবস্থায় আছে। আর নানা বাড়িতে আসার উদ্দেশ্যই হচ্ছে এই যে নানা বাড়ি, এই এই যে রাস্তার পাশেই হচ্ছে নানা বাড়ি, নানার ঘর, আমার মানে মেজো মামার ঘর। অথচ এই মেজো মামার ঘর থেকে নদীর পাড়ে যাইতে হইতে 15 মিনিট সময় লাগতো হেঁটে যাইতে, অনেক দূর ছিল। এই যে ঘর, এখানে অনেকগুলো বাড়ি ছিল, বাকি বাড়িগুলো নাই। নদী ভাঙনের কবলিতে যারা পড়ে তারা বুঝে যে কি অবস্থা হয়ে যায়। ও আর এই পাশে, ঠিক একটু ওই পাশে আমার নানা বাড়ির অনেক জমি ছিল, ওইখানে প্রচুর ধান হইতো, চাল হইতো। কিন্তু সেই জমি এখন আর নাই। তাও ঘুরে আসছি, তরমুজ ক্ষেত ছিল ওই পাশে, তাও দেখে আসছি। আমি নিজেও নানা বাড়িতে আসছি মনে হয় যেন অনেক বছর পরে। এই হচ্ছে নদী ভাঙন কবলিত এলাকার অবস্থা। বুঝতে পারছেন? আশা করি ভালো লাগবে আপনাদেরকে এই তথ্যগুলো।